হলো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার অবিলম্বে সাহায্য প্রদান করতে হবে। এই দাবিতে আমাদের সংগ্রাম, এই দাবিতে আমাদের সংগ্রাম। আগরতলা বন্যার জল না জমার জন্য সরকারের নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সংগ্রাম, এই দাবিতে আজকের জুনাল অফিসে ডেপুটেশনে দলে দলে যোগ দেন। এই দাবিতে আজকে বিভিন্ন দাবিগুলি নিয়ে আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দেন। অন্তর্গত আমাদের যে বিস্তৃত এলাকা, এই এলাকা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সংগ্রাম দলে দলে যোগ দেন। এই আশা এবং বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করছি। জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রখর রৌদ্রের মধ্যে তাপক প্রবাহ মোকাবেলা করে লাল ঝান্ডার বন্ধুরা মিছিল নিয়ে সামিল হয়েছেন। কোন শখে নয়, আনন্দে নয়। আমরা এই এলাকার মানুষের দুর্দশা লাঘবের জন্য আমরা স্লোগান তুলেছি। এই গত 31 মে এবং 1 জুন আগরতলা শহরে যে বন্যা হয়ে গেল 2 ঘন্টার বৃষ্টিতে, এই বন্যা পরবর্তী সময়ে জনগণের যে অশেষ দুর্দশা এবং এই ধরনের বন্যা পরিস্থিতি আগরতলায় যাতে আর না হয় তার আগাম সতর্কতা, আগাম ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আগরতলার পৌর নিগমের পূর্ব জোনাল যে অফিস আছে তার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের বন্ধুরা গেছেন। কি আছে এই ডেপুটেশনে? না, এই ডেপুটেশনের মধ্যে সিপিআইএম এর কোন নেতার বাড়িতে জলের ব্যবস্থার কথা আমরা বলিনি। এই ডেপুটেশনের মধ্যে, স্মারকলিপির মধ্যে সিপিআইএম এর পার্টি অফিস ঠিক করার কথা নেই। আমাদের এই স্মারকলিপিতে আছে ওই দক্ষিণ চন্দ্রপুরের মতো এলাকা, শিবনগরের মতো এলাকা জলের তলা থেকে উত্তর হওয়ার পর আমরা লক্ষ্য করছি ওই এলাকাগুলোতে মানুষের বসবাস করার মতো পরিস্থিতি নেই। স্যানিটাইজেশন নেই, ব্লিচিং পড়ছে না, ওষুধ পড়ছে না, পানীয় জলের লাইন নষ্ট হয়ে আছে, রাস্তাঘাট মেরামত না, ভাঙা অবস্থা, মানুষ ঘরের মধ্যে থাকতে পারছেন না দুর্গন্ধে, নদীর পচা জলের গন্ধে, এলাকার জমা পচা জলের গন্ধে রোগ জীবাণু বাড়ছে, শিশুরা অসুস্থ হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, পেটের রোগ হচ্ছে। সরকারের কোনো হেলদুল নেই। সরকার ব্যস্ত ওই ভারতবর্ষের মোদী সরকারের 11 বছরের গুণ কীর্তন করার জন্য। তারা ব্যস্ত ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিনের জয়গান করার জন্য। তারা ব্যস্ত আগরতলার শান্তিপাড়ার মধ্যে কে ফেসবুকের মধ্যে কি লিখেছে তার জন্য তার বাড়িঘর ভেঙে দাও, তাকে এলাকা থেকে উচ্ছেদ করো, গুন্ডা বাহিনী লেলিয়ে দাও। এটা কোন সরকার চলছে, কোন প্রশাসন? আমরা সিপিআইএম গত 5 তারিখে এসডিএম এর কাছে গেছিলাম সদর মহকুমার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে। এসডিএম সাহেবকে যখন এই দাবিগুলো দেখিয়েছি, স্মারকলিপি দিয়েছি, উনি আমাদের সাথে একমত এই দাবিগুলো পূরণ করা দরকার। আমরা দাবির মধ্যে বলেছিলাম ওই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি তরফে টিম পাঠিয়ে ক্ষতি নিরূপণ করে তাদেরকে এককালীন সাহায্যের ব্যবস্থা করো। তার জন্য রাজনীতি দেখবে না, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে সিপিআইএম করে, সবাইকে এককালীন সাহায্য দেওয়ার ব্যবস্থা করো। এই দাবির মধ্যে এসডিএম সাহেব বলছেন কোন অন্যায় নেই, আপনাদের দাবি ন্যায্য। আমরা দাবি করেছিলাম পুকুরের বোনা চলে গেছে, মৎস্যজীবী যারা তারা যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য মৎস্য দপ্তরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাস্তাঘাট ভেঙেছে, জরুরি পরিস্থিতিতে রাস্তাঘাটগুলো সারাই করতে হবে। বন্যার কবলিত এলাকার মধ্যে স্ট্রিট লাইট গুলো নষ্ট হয়ে গেছে, স্ট্রিট লাইট গুলো লাগাতে হবে। আমরা বলেছিলাম 2018 সালের আগে বিজেপি দলের যে ভিশন ডকুমেন্ট ছিল আপনারা জানেন, বুথে বুথে লাগিয়েছিল ভিশন ডকুমেন্ট।
এই ভিশন ডকুমের মধ্যে অন্যতম দাবি ছিল, যদি আমরা সরকারে আসি আগরতলায় আর জল জমবে না। বনমালীপুরে জলের মধ্যে নেমে ফটোশুট করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী। আমার পূর্ববর্তী বক্তা বলছিল, আজকের যিনি মুখ্যমন্ত্রী উনি স্বপ্ন দেখিয়েছেন আগরতলা শহরকে মুদি হে তো মুমকিন হে, এই মুদি থাকলে আর আগরতলায় জল জমবে না। কালকে সন্ধ্যাবেলায় আধা ঘন্টা 1 ঘন্টার বৃষ্টি, মেলার মাঠ ক্যাটচৌড়িতে মাস্টারের বাড়ির থেকে গার্জিয়ানরা ঘরে যেতে পারছেন না। না বন্ধ, বৃষ্টি হলে জল জমবে, বর্ষাকালে বৃষ্টি হবে, এটা আমরা জানি, কিন্তু সরকারটা আছে কিসের জন্য আমরা জিজ্ঞেস করতে চাই। যারা বাজার গরম করছে, ফ্ল্যাক্স লাগাচ্ছে, সুশাসনের গল্প বলছে, ট্রিপল ইঞ্জিনের গল্প বলছে, কলসিতে নাকি দিল্লির থেকে টাকা আসে। এখন ব্যাংকের মধ্যে না কলসি দিয়ে দিল্লির থেকে টাকা আসে। যেই মন্ত্রী যায় দিল্লির মন্ত্রীর সাথে ছবি তুলে পরের দিন খবরের কাগজে সোশ্যাল মিডিয়াতে ছবি, না দিল্লির থেকে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে। আরে বাবা, বরাদ্দ যদি হয় টাকাগুলো যাচ্ছে কোথায়? আগরতলার ড্রেন নোংরা, আগরতলায় নর্দমায় ভর্তি। আপনি যান লেকচৌড়ি বাজারে, সকালবেলা গিয়েছিলাম আমি একটা কর্মসূচিতে, আপনাদের দায়িত্ব নিয়ে বলছে লেকচৌড়ি বাজারে হাঁটতে গেলে নাকে রুমাল ছাড়া হাঁটতে পারবেন না। মঠচৌড়ি বাজারে, মাছ বাজারে গেলে হাতে রুমাল ছাড়া, নাকে টিপ দেওয়া ছাড়া হাঁটতে পারবেন না। দক্ষিণ চন্দ্রপুরের বাঁধে দিয়ে যান আড়ালিয়ার দিকে, নাকে রুমাল ছাড়া হাঁটতে পারবেন না। আপনি যান চন্দ্রপুর বাজারে, রুমাল নাকে না দিলে হাঁটতে পারবেন না। গুলবাজারের কথা তো নাই বললাম, যত কম বলা যায় তত মঙ্গল। যদি আপনার মিছিলকে বাইরে প্রথমত আমাদের দাবিটি দেখছি বিষয়টি আমরা কিছুদিন আগে সম্ভবত 8 তারিখে আমরা অবিলম্বে সাহায্য প্রদান করতে হবে। এই দাবিতে আমাদের সংগ্রাম। আগরতলা বন্যার জল না জমার জন্য সরকারের নির্দিষ্ট কর্মসূচি সংগ্রাম। এই দাবিতে আজকের জন্য বিশেষ ডেপুটেশনের দলে জীবনের বিভিন্ন দাবিগুলি নিয়ে আজকের ডেপুটেশনের দলে দলে যোগ দেন। অন্তর্গত আমাদের যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই আশা এবং বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করছি।